হ্যালো স্টুডেন্টস, আজকের ইংরেজি ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেলস এবং এদের পজিশন, সেন্টেন্সের মধ্যে এদের পজিশন এবং এদের ইউজেস, এ এবং এন এর ইউজেস। তো দেখা যাক আর্টিকেলস কোনগুলো। আর্টিকেলস হলো এ, অ্যান, দি, এগুলো হলো আর্টিকেলস। এরা নাউনের আগে বসে এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। হিসেবে বললাম অ্যাডজেক্টিভ বা কিছু কিছু ক্ষেত্রে ডিটারমিনার। ঠিক আছে, তাহলে কি বললাম, এরা নাউন এর আগে বসে অ্যাডজেক্টিভ, আইদার অ্যাডজেক্টিভ হতে পারে বা ডিটারমিনার হিসাবে ব্যবহার হয়। এদেরকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি সেই ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আবার অন্যান্য ক্ষেত্রে ডিটারমিনার বলা যেতে পারে। এই আর্টিকেলসকে দু ভাগে ভাগ করা যায়। আর্টিকেলস হচ্ছে টু টাইপস। এই যে এ এন দি, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ডেফিনাইট, অন্যটা হলো ইনডিফিনাইট। ডেফিনাইট হলো দা, আর ইনডিফিনাইটের মধ্যে পড়ে এ এবং অ্যান। ডেফিনাইট মানে হলো নির্দিষ্ট, যেটা কোনো কিছু বস্তুকে বা ব্যক্তিকে নির্দিষ্ট করে দেবে, সেটা হচ্ছে ডেফিনাইট। ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে যেটা কোনো কিছু নির্দিষ্ট করে দেবে না, সেটাকে বলা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ডেফিনাইটের ক্ষেত্রে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো এখানে এই যে দা, এটা হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে কাকে না, বয়টাকে। এই যে বয়, এটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইটের ক্ষেত্রে যেমন give me an orange, there was a king, Mr. Sen came to meet you. ওকে, লক্ষ্য করো এখানে এ মিস্টার সেন, এ কিং বা অ্যান অরেঞ্জ, এগুলো সমস্তই কোনো কিছু নির্দিষ্ট করে দিচ্ছে না। এ মানে অ্যানি, এক্ষেত্রে হেয়ারও অ্যানি। এখানে অ্যান অরেঞ্জ একটা লেবু, এগুলোকে বোঝাচ্ছে কমলা লেবু। তো এগুলো কি যে কোনো হতে পারে, তার মানে এটা অনির্দিষ্ট, তাহলে এগুলো হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলসের পজিশন সম্বন্ধে একটু জেনে নাও। পজিশন মানে কি, আর্টিকেলস কোথায় বসে। প্রথম যেটা বলেছি আমি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর আগে বসে। নাউনের আগে বসে, যেমন এই যে গার্ল, এটা নাউন, দেখো তার আগে আর্টিকেল বসেছে। নেক্সট কি বলেছি, অ্যাডজেক্টিভের আগে। এই দেখো নেক্সট উদাহরণ লক্ষ্য করো, সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এ দেখো ইন্টেলিজেন্ট কি, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার তারপরেরটা উদাহরণ লক্ষ্য করো, সি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, এটা কি অ্যাডভার্ব। তাহলে কি বললাম, আর্টিকেলস নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের আগে বসে এবং অ্যাডভার্বের আগে বসে। পরের যে রুলস সেটা হলো, যখন কোন একটা বাক্য সাচ, মেনি, হোয়াট, রেদার, হাফ
এগুলো দিয়ে শুরু হবে এবং এরপর নাউন যদি থাকে তাহলে তার আগে নাউনের আগে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, যেমন সাচ এ বয়, হোয়াট এ ফুল। ওকে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। সাচ, এই যে সাচ, মেনি, হোয়াট, রেদার, হাফ এগুলো রইল, কিন্তু তারপর যদি একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু নাউনের আগে না বসে আর্টিকেলসটা অ্যাডজেক্টিভের আগে বসবে। যেমন সাচে অ্যান ইন্টেলিজেন্ট বয় বা হোয়াট এ গ্রেট ফুল। ওকে, লক্ষ্য করো এখানে সাচ অ্যান ইন্টেলিজেন্ট এ গ্রেট ফুল। ওকে, কার আগে বসেছে? এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, তখন নাউনের আগে না বসে অ্যাডজেক্টিভের আগে বসবে, এটা খেয়াল রাখবে। দেখো ইউজেস অফ এ অ্যান্ড অ্যান কখন বসে। প্রথমে আমাদের জানতে হবে, আমাদের যেমন বাংলায় স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ আছে, আমাদের ইংরেজির লেটার্সগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, কনসোনেন্ট আর ভাওয়েল। ভাওয়েল যখন কনসোনেন্ট সাউন্ড হবে, মানে ক খ গ ঘ এদের মতো যখন সাউন্ড হবে তখন এ বসবে। আমি কি বললাম, যে সমস্ত শব্দের সাউন্ড কনসোনেন্ট সাউন্ড হবে তাদের আগে এ বসবে। যেমন দেখো এইচ, হ, তাহলে এর আগে কি বসবে? এ। ডল, ড, টয়, ট, বক্স, ব, এটাও ব, বেঞ্চ। তাহলে প্রত্যেকটা সাউন্ড কি কনসোনেন্ট সাউন্ড, তাই এদের আগে কি বসেছে? এ বসেছে। নেক্সট ভাওয়েল সাউন্ড, মানে স্বরবর্ণের মতো ধ্বনি বা হলে, অ, আর, সই এদের মতন উচ্চারণ হলে তার আগে কি বসবে? অ্যান বসবে। ঠিক আছে, যেমন দেখো অরেঞ্জ, অ, এলিফ্যান্ট, এ, ইগল, অনিয়ন। দেখো অ, এ, ই, ও এগুলো কি ভাওয়েল সাউন্ড, তাই এদের আগে কি বসবে? অ্যান বসবে। তাই প্রত্যেকটার ক্ষেত্রে অ্যান বসছে। কিন্তু কতগুলো ব্যতিক্রম আছে, যেমন এক্সেপশন আছে। কিছু ক্ষেত্রে কিন্তু কতগুলো কনসোনেন্ট আছে যেটা কনসোনেন্ট শুরুতে থাকার পরেও কি হবে? ভাওয়েলের মতো উচ্চারণ হবে। যেমন দেখো প্রথমে যেটা আছে অনেস্ট ম্যান, এখানে এইচটা সাইলেন্ট থাকছে। অনেস্ট ম্যান, অ, ভাওয়েল সাউন্ড, তাহলে অফকোর্স কি বসবে? অ্যান বসবে, যেহেতু ভাওয়েল সাউন্ডের মতো প্রোনাউন্সিয়েশন হচ্ছে। এটাও আওয়ার, অ্যান আওয়ার, ভাওয়েল সাউন্ড। নেক্সট অনারেবল ম্যান, অ্যান অনারেবল ম্যান। বা দেখো এখানে কনসোনেন্ট আছে কিন্তু প্রোনাউন্সিয়েশন কিরকম হচ্ছে? এম, এ, কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড, তাহলে কি বসবে? অ্যান বসবে। নেক্সট এন, আবার ভাওয়েল সাউন্ড, অ্যান বসবে। এমএলএ, অ্যান বসবে। এয়ার, এটা খেয়াল রাখবে তোমরা, এর প্রোনাউন্সিয়েশন এয়ার। ঠিক আছে, এইচ সাইলেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে হবে অ্যান। এর উল্টোটাও আছে, কিছু ভাওয়েল আছে কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন কি হবে? দীর্ঘতর হবে। ঠিক আছে, তখন সেগুলোর আগে অ্যান না বসে কি বসবে? এ বসবে। যেমন দেখো ইউরোপিয়ান, ইউ, এটাও তাই। ইউনিট, ইউনিভার্সিটি, ওয়া, দীর্ঘ একটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তার জন্য এই ক্ষেত্রে কি বসবে? অ্যান না বসে এ বসবে। ঠিক এর উল্টোটা, তাই না? এগুলো মাইন্ডে রাখবে। এরপর চলে আসে আমি কতগুলো আরও কিছু রুলসে।
আর একটু ডেপথে আমাদের যেতে হবে, কারণ এগুলো তো আমাদের অলরেডি জানা আছে। তা আমি আর এগুলো নিয়ে বিশেষ আলোচনা করছি না, আমরা চলে যাচ্ছি এ অ্যান এর আরও বিশেষ কিছু ব্যবহারে। দেখো, কালেকটিভ নাউনের আগে বা কিছু নাউন ফ্রেজের আগে কি বসে? এ বসে। যেমন এ টিম অফ, এ হার্ড অফ, a gang of robbers, a pair of shoes, a flock of birds, an assembly of something যেটা। তো দেখো, লক্ষ্য করো এই যে কালেকটিভ নাউনগুলো আগে শুরুতে কি বসবে? এ বা অ্যান বসবে, খেয়াল রাখবে কিন্তু এটা। নেক্সট যেটা, সেটা হচ্ছে কোনো প্রপার নাউন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কোনো প্রায়শই এটার উপরে বেশ করে একটা আর্টিকেলের কোশ্চেন থাকে। আমি দুটো এই রিলেটেড দুটো আছে উদাহরণ, সেই দুটো রুলসই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো প্রপার নাউন কমন নাউন হিসাবে ব্যবহার হয়, প্রপার নাউন হি ইজ আ কালিদাস, এই যে কালিদাস, এটা একটা প্রপার নাউন। বাট এখানে কালিদাসের যে কোয়ালিটিস বা গুণ সেটার সাথে তুলনা করা হয়েছে। তো যখন একটা আনইম্পর্টেন্ট পার্সনসকে কালিদাসের কোয়ালিটিস বা আদার্সের সাথে ম্যাচ করা হবে, সেটা হচ্ছে তখন কমন নাউন হিসাবে ব্যবহার হয়। তাহলে প্রপার নাউন কমন নাউন হিসাবে ব্যবহার হলে এ বসবে। বাট এর যে এক্সেপশন আছে সেটা দেখো, এই রুলটা, যখন such as Rabindranath is the kids of India। দেখো, আমি একটা উদাহরণ লিখেছি, রবীন্দ্রনাথ ইজ দ্য কিডস। এখানে দুটো প্রপার নাউনের মধ্যে তুলনাটা হচ্ছে, এ কারণে এখানে কি বসেছে? আর্টিকেল দা বসেছে, ডেফিনাইট আর্টিকেল করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কারণ দুটো পার্টিকুলার ব্যক্তির মধ্যে। কিন্তু এখানে একটা আনসার্টেন পার্সন, তার সাথে কালিদাসের যে কোয়ালিটিস বা আদার্সের একটা কম্প্যারিজন করা হচ্ছে, এ কারণে এ বসেছে। এটা খেয়াল রাখবে, যখন দুটো ইম্পর্টেন্ট পার্সনসের মধ্যে কম্প্যারিজন করা হবে সেক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল দা বসবে। বাট যখন একজন এনি পার্সন সাচ এজ হি, এর সাথে যখন একটা ইম্পর্টেন্ট পার্সন সাচ এজ কালিদাস, রবীন্দ্রনাথ, কিটস, শেক্সপিয়ার, এদের কম্প্যারিজন করা হবে তখন কিন্তু এ বসবে। তাহলে প্রপার নাউন কমন নাউন হিসাবে ব্যবহার হলে এ বসবে, মনে রাখবে। নেক্সট রুল, কোনো অজ্ঞাত ব্যক্তি বোঝাতে, অজ্ঞাত ব্যক্তি সাচ এজ ইউ আর ওয়েটিং ইন ইউর হাউস অ্যান্ড অ্যাট দ্যাট টাইম some person knock at the door, then somebody tell you that a Mr. Sen has come to meet you। তাহলে এই যে এ মিস্টার সেন, এ কিন্তু অজ্ঞাত, হি ইজ নট নোন পার্সন। ইফ যদি সে পরিচিত পার্সন হতো, পরিচিত ব্যক্তি হতো, তাহলে তার পুরো নাম ব্যবহার করা হতো। বাট মিস্টার সেন যে কোনো পার্সন হতে পারে, হিয়ার এ মিনস এনি। ওকে, যখন কোনো অজ্ঞাত পার্সনের ক্ষেত্রে বোঝাবে তখন এ বসবে, ঠিক আছে। নেক্সট, এ বা অ্যান কতগুলো ওয়ার্ডস আছে যখন ইচ, এভরি বা পার হিসাবে ব্যবহার হয়, মানে আর্টিকেল যখন ইচ, এভরি বা পার হিসাবে ব্যবহার হবে তখন এ বা অ্যান বসবে। যেমন the train runs 140 kilometers an hour, that means এখানে an কিসে ব্যবহার হয়েছে? পার। Mr. Roy earns 50,000 a month, এটাও কিন্তু ইচ হিসাবে ব্যবহার হয়েছে, ইচ মান্থ বা ইচ বা এভরি মান্থ। ওকে, তাহলে যখন আমাদের ইচ, এভরি বা পার এগুলো বোঝাবে কে? আমাদের আর্টিকেলসের মাধ্যমে বোঝানো হবে, এগুলো মেনশন করা থাকবে না, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট রুলস, কোনো ভার্ব
কে নাউন হিসাবে ব্যবহার করা হলে এ বা অ্যান বসবে। যখন কোনো ভার্বকে নাউন হিসাবে ব্যবহার করাবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন এ বা অ্যান বসে। যেমন উদাহরণ হিসাবে দেখো, হি ওয়ান্টস টু হ্যাভ এ রেস্ট, এই দেখো রেস্ট, বাথ, ড্রিঙ্ক, এগুলো সমস্তই কি ভার্ব, কিন্তু এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে নাউন হিসাবে, তার জন্য এখানে কি আর্টিকেল বসবে এ। ঠিক আছে, খেয়াল রাখবে, তার যখন কোনো ভার্ব নাউন হিসাবে ব্যবহার করা হবে তখন তার আগে আর্টিকেল এ বা অ্যান বসে। নেক্সট, সিঙ্গেল কাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি, যেগুলো গোনা যায়। কাউন্টেবল উল্টোটা কি ছিল, আনকাউন্টেবল, যেগুলো গোনা যায় না। তাহলে কাউন্টেবল নাউন যখন ফার্স্ট টাইম ইউজ হবে, কোনো একটা প্যাসেজ আছে বা আদার্স আছে, রাইটিং আছে, যখন কাউন্টেবল নাউন ফার্স্ট টাইম ইউজ হবে সেক্ষেত্রে এ বা অ্যান বসবে, কিন্তু তারপর যখন ইউজ হবে সেক্ষেত্রে দা বসবে। প্রথমবার ইউজের ক্ষেত্রে সিঙ্গেল কাউন্টেবল নাউন প্রথমবার ইউজের ক্ষেত্রে এ বা অ্যান বসবে। যেমন হি গেভ মি এ বক্স, দেখো এই দেখো বক্স সিঙ্গেল কাউন্টেবল নাউন, তাকে কি বসেছে এ, বিকজ এটা ফার্স্ট টাইম ইউজ হচ্ছে। কিন্তু যখন দ্বিতীয়বার ইউজ করছি আমরা এর প্যাসেজটার মধ্যে, আই লাইক দ্য বক্স, লক্ষ্য করছো, কারণ ফার্স্ট টাইম মেনশনের ক্ষেত্রে এ বা অ্যান বসবে, কিন্তু নেক্সট টাইম যখন অ্যান ইউজ হবে সেই সেম নাউন তখন কিন্তু দা বসবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা দা ডেফিনাইট আর্টিকেল দা এর ব্যবহার এবং কোথায় আমরা ব্যবহার করব দাকে এবং কোথায় ব্যবহার করব না সেগুলো নিয়ে ক্লাসে শিখব। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই টাইপের রেগুলার ক্লাস পাওয়ার জন্য, এবং আমাদের ক্লাসটাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।